नमस्ते। পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে ১১২ হেল্পলাইন। তাহলে কি পুলিশের কাছে ফোন করার নিয়ম বদলে যাবে? সাধারণ মানুষের নিরাপত্তা কি আরো বাড়বে, নাকি তৈরি হবে নতুন সমস্যাও? অন্যান্য রাজ্যের অভিজ্ঞতা কি বলছে? ১১২ ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম। অনেক রাজ্যে ইতিমধ্যে এই পরিষেবা চালু হয়েছে। সাধারণ মানুষ, পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের জন্য একটি মাত্র নম্বরে ফোন করে সাহায্য পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যদি পশ্চিমবঙ্গে এই একই ব্যবস্থা সম্পূর্ণভাবে কার্যকর হয়, তাহলে কি কি পরিবর্তন হতে পারে? ১১২ আসলে কি? আগে জরুরি প্রয়োজনে পুলিশের জন্য ১০০, দমকলের জন্য ১০১, অ্যাম্বুলেন্সের জন্য ১০৮ বা অন্যান্য নম্বরে ফোন করতে হতো। কিন্তু ১১২ চালু হলে এই একটি নম্বরে সব ধরনের জরুরি পরিষেবার জন্য যোগাযোগ করা যাবে। অর্থাৎ একটি মাত্র কল থেকেই প্রয়োজন অনুযায়ী পুলিশ, ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স পাঠানো সম্ভব হবে। দেশের অনেক রাজ্যে এই পরিষেবা ইতিমধ্যে চালু হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে জরুরি পরিষেবা সমন্বয়ে চেষ্টা করা হচ্ছে। দেখুন, উত্তরপ্রদেশে ১১২ চালু হওয়ার পর পুলিশের রেসপন্স টাইম কমানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক জায়গায় দ্রুত পুলিশ পৌঁছানো দাবি করা হয়েছে। মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ গ্রহণের ক্ষেত্রেও এই নম্বর ব্যবহার করা হচ্ছে। মধ্যপ্রদেশে জরুরি অবস্থায় দ্রুত সাহায্য পৌঁছানোর জন্য ১১২ কন্ট্রোল রুমকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে। রাজস্থানে সড়ক দুর্ঘটনা, অপরাধ বা জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ এই নম্বর ব্যবহার করেছেন। উড়িষ্যা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রে একক জরুরি পরিষেবা হিসেবে ১১২ ব্যবহার করা হয়েছে। সেখানে কলের অবস্থান শনাক্ত করা, নিকটবর্তী টহল গাড়িকে তথ্য পাঠানো, দ্রুত পদক্ষেপ নেওয়ার মতো ব্যবস্থা তৈরি করা হয়েছে। তবে সব জায়গাতে যে শুধু সাফল্য এসছে তা নয়। কিছু রাজ্যের শুরুতে প্রযুক্তিগত সমস্যা, অতিরিক্ত ভুয়ো ফোন এবং জনবহুল সংকটের কারণে পরিষেবা বিলম্বের অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন হলো, যদি পশ্চিমবঙ্গে এটি পুরোপুরিভাবে চালু করা হয়, তাহলে কি কি ভালো দিক থাকতে পারে? প্রথমত, সাধারণ মানুষের জন্য আলাদা করে আর আলাদা আলাদা নম্বরে ফোন করতে হবে না। দ্বিতীয়ত, জরুরি পরিস্থিতিতে একটি মাত্র নম্বরে ফোন করেই সাহায্যের আবেদন করা যাবে। তৃতীয়ত, পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্বাস্থ্য পরিষেবার মধ্যেও সমন্বয় আরও শক্তিশালী করা হতে পারে। চতুর্থ, প্রযুক্তির মধ্য দিয়ে দ্রুত লোকেশন শনাক্ত করা গেলে দুর্ঘটনা বা অপরাধের ঘটনা দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভাবনা কিন্তু বাড়বে। বিশেষ করে মহিলা, প্রবীণ নাগরিক বা রাতের জরুরি পরিস্থিতিতে এই ধরনের পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এইবার আসা যাক সম্ভাব্য সমস্যার দিকে। যদি পর্যাপ্ত জনবল, পর্যাপ্ত গাড়ি বা আধুনিক প্রযুক্তির ব্যবস্থা না থাকে, তাহলে শুধু নম্বর পরিবর্তন করলেই পরিষেবার মান বাড়ানো যাবে না। অনেক সময় ভুয়ো ফোন, অপ্রয়োজনীয় কলের কারণে প্রকৃত জরুরি কলের উত্তর দিতে অনেকটা দেরি হয়ে যায়। আবার গ্রামীণ এলাকায় নেটওয়ার্কের সমস্যা, অবস্থান নির্ধারণের অসুবিধা থাকলে পরিষেবা পৌঁছতে অনেকটা সময় লাগতে পারে। তাই শুধু ১১২ চালু করাই যথেষ্ট নয়, তার সঙ্গে শক্তিশালী অবকাঠামো, প্রশিক্ষিত কর্মী এবং দ্রুত সমন্বিত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাও সমানভাবে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গে যদি ১১২ পরিষেবা কার্যকরীভাবে বাস্তবায়িত হয় এবং পর্যাপ্ত প্রস্তুতি থাকে, তাহলে সাধারণ মানুষের জরুরি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনতে পারে।